একেবারেই রিসেন্ট টাইমসের একটা খুব উল্লেখযোগ্য কাজ হচ্ছে 1971, সেই সব দিন। তো আমরা সেটা দিয়েই শুরু করি। তো অনুষ্ঠানের শুরুতে আপনি যদি আপনার এই কাজটা নিয়ে কিছু বলেন, এটা কি, কোথা থেকে আপনি ইন্সপায়ার্ড হলেন, কেন করলেন, আচ্ছা। চ্যালেঞ্জেস গুলো কি ছিল? হ্যাঁ, আসলে আম অনেক, অনেক লম্বা কিন্তু জার্নিটা। খুব ছোট করে আসলে কি বলবো? আর তাছাড়া আসলে দর্শকদের সাথেও এত শেয়ার করা হয়েছে। তারপরও আমি সবসময় যেটা বলবো সেটা হচ্ছে যে, আমার আসলে বা আমাদের টিমের যেটা আমরা সবসময় ভাবছিলাম যে আসলে কিছু ঋণ তো কখনো শোধ করা যায় না। হ্যাঁ? কিছু আ ভালোবাসা থাকে অপার। ১৯৭১-এ যেই অনিরুদ্ধ মানুষগুলো আসলে স্বাধীন বাংলায় সূর্য দেখার স্বপ্ন দেখেছিল, আমাদের এই প্রয়াসের সবটুকু আসলে তাদের জন্য ছিল। আর আমার বাবা ডক্টর ইনামুল হক, মা লাকি ইনাম, তারাও তো আসলে সেই সময়টার অংশ, সেই মানুষগুলোর মাঝেরই মানুষ। তা আমার বেড়ে ওঠা এবং তাদের সবসময় সেই স্মৃতিচারণ, আমার মনে হয় সবকিছু মিলিয়ে এবং পরবর্তীতে আমি যখন থিয়েটার করা শুরু করি, টেলিভিশনে কাজ করা শুরু করি, তখনও মুক্তিযুদ্ধ নিয়ে ১৯৭১ নিয়ে আমার অনেকগুলো কাজ ছিল। তা তখন থেকে আমি ভাবতাম যে আমি যখন আমার প্রথম চলচ্চিত্র করার সুযোগ পাবো, আমি আসলে ওই সময়টাকে নিয়ে কাজ করতে চাই। কারণ আমি যেটা আমার মতো করে বুঝতে পেরেছি যে সেই সময়ের মতো তীব্র ভালোবাসার সময় আসলে বাঙালির জীবনে নেই এবং আর আসবেও না।